ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো টাইগার শ্রফ অভিনীত তার নতুন আপকামিং মুভি বাগি 4। তো বাগি 4 এর সেকেন্ড সং রিলিজ করা হয়েছে। তো দ্বিতীয় গানটা নিয়ে কথা বলবো, আসলে এই সেকেন্ড সং কেমন ছিল বা কেমন হলো। তো দেখুন, বাঘির এটা দ্বিতীয় গান এবং ফার্স্ট সং সেটা কিন্তু একেবারেই খারাপ ছিল না, যথেষ্ট ভালো একটা গান ছিল। এবং সেখানে টাইগারকে খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে, খুব সুন্দর রোমান্টিক একটা গান আমরা দেখতে পেয়েছি। এবং তার পরবর্তীতে সেকেন্ড একটা গান আসবে এবং সেটাতে টাইগার নাচবে, ডান্স করবে। এটা আমরা প্রত্যেকেই জানি যে এরকম কিছু হতে চলেছে। তো দেখুন, এই গানটি কিন্তু গেয়েছেন বাদশা এবং নিকিতা গান্ধী। তো খুব সুন্দর গেয়েছে। বাদশার গান অবভিয়াসলি বেশ ভালো, বা প্রত্যেকটা দর্শকের পছন্দের গান হয়ে থাকে। বাদশার যথেষ্ট খুব সুন্দর গান ছিল, গানটার মিউজিক যথেষ্ট ভালো, লিরিক্স আমার কাছে মোটামুটি ঠিকঠাক লাগছে। এবং এই গানটার যে টাইটেল বালি শুনি, তো বালি শুনি মানে বাদশার গান, সেখানে মানে গানটা অন্যরকম হবে। গানে র‍্যাপ থাকবে, মিউজিক একটু অন্যরকম, মানে ডিফারেন্ট কিছু ফিল দিবে। এটা আমরা প্রত্যেকেই জানি। তো বাদশার গান বলে যে আসলে সবসময় ভালো হয় বা সবসময় খারাপ হয় এমন কিছু না। তবে সত্যি বলতে এই গানটা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। গানটা বেশ ভালো ছিল। একেবারে যে মানে ওভার কিছু ছিল সেরকম কিছুই না। সত্যি বলতে বাগি 3 তে আমরা যেরকম গান বা যেরকম পারফরম্যান্স, যেরকম এক্সপেরিয়েন্স পাইছি, সেখান থেকে বলতে গেলে টাইগার 4 কে নিয়ে এখন পর্যন্ত আমি অন্ততপক্ষে একটু হলেও মানে 10% এক বলতে পারেন, 10% হলেও আশা আছে এই মুভিটাকে ঘিরে। তো সেখান থেকে বলতে গেলে এখন দেখা যাক কি হয়। তবে এই গানটা যেভাবে সেট ডিজাইন করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড ডান্সার দিয়ে, মানে যেভাবে গানটাকে তারা করছে, শুট করছে, সত্যি বলতে খুব সুন্দর ছিল। টাইগার এবং হার্নাসকে যেভাবে ইউজ করা হয়েছে খুব সুন্দর ছিল। তবে টাইগারের এই ধরনের ডান্স আসলে এখন আর ভালো লাগে না। সেই ধরনের কোনো কিছু ফিল দেয় না। মানে এক্সট্রা অর্ডিনারি কিছু সেটা মনেই হয় না। তো সেখান থেকে বলতে গেলে একটা রোমান্টিক ভাবে এই গানটাকে শুট করলে আমার মনে হয় যে খুব সুন্দর হতো। এবং যেহেতু বাদশার একটা গান অন্যরকম ফিল পায় দর্শক, বাদশার গান কিন্তু সবসময় ভালো লাগে প্রত্যেকটা দর্শকের। তো সেখান থেকে বলতে গেলে গানটাতে যে এই ডান্সগুলো একেবারে খারাপ লাগতেছে সেইটা না। তবে একটু রোমান্টিকভাবে কিন্তু গানটাতে আরো কম ডান্স রেখে মানে শুট করা গেলে সেটা আরো হয়তোবা বেটার ফিল দিত। এটা দেখুন, মানে আপনার মনে হবে যে আপনি বাচ্চাদের জন্য একটা গান বানাচ্ছে। আ বর্তমানে আপনি ইয়ং অডিয়েন্সদের টার্গেট করুন। দেখুন, মানে 'ওয়ার 2' সেই মুভিটা ফ্লপ, সেটা আমরা প্রত্যেকেই জানি। আমি মুভিটা রিভিউ করি নাই। তবে মুভিটা দেখছি এবং সেখানে মানে ঋত্বিক এবং জুনিয়র এনটিআর তাদের যে ডান্স পারফরম্যান্স, মানে সেই একটা গান জাস্ট তারা মুভিটা রিলিজের আগে গানটা রিলিজ করে নাই। তারা মুভিটা রিলিজ করার পরে হলে গিয়ে দর্শক গানটাকে এনজয় করছে। দেখুন, ডান্স যদি হয় সেই ধরনের হবে বা সেই লেভেলের হবে। আমরা জানি যে 'ওয়ারে' টাইগার শ্রফ এবং ঋত্বিক তারা কোন ধরনের পারফরম্যান্স দিয়েছে। 'ওয়ারের' যে গানটা ছিল সেখানে। তো টাইগার কিন্তু কখনোই খারাপ নাচে না বা তাকে খারাপ দেখায় না, খারাপ লাগে না। আমি কিন্তু টাইগার ফ্যান বলতে পারেন। তো সেখান থেকে বলতে গেলে টাইগারকে সেইভাবে কিন্তু কেউ ইউজ করতে পারে না। একটা হিরোকে প্রপারলি আপনাকে ইউজ করতে হবে। একজন ডিরেক্টর বা পরিচালক বা ডান্স কোরিওগ্রাফি যারা থাকে আরকি, তারা কিভাবে ইউজ করবে, কি স্টেপগুলো আপনাকে শিখাবে, কি স্টেপে আপনাকে নাচাবে, সেটা আসলে তাদের উপর নির্ভর করে। তারা মেবি সেইভাবে কোনো কিছু করতে পারে না। যেমন আমি বলব বিদ্যুৎ জামাল, তাকে কিন্তু বলিউড সেভাবে কখনো ইউজ করতে পারে না। বিদ্যুৎ জামাল দেখুন, তিনি হলিউডে মুভি করতেছেন, তাকে হলিউড কিভাবে আসলে ইউজ করে এটা জাস্ট লক্ষ্য করবেন। তো এই গানটা আমার একেবারেই খারাপ লাগেনি। তবে গানটা বেশ ভালো ছিল। টাইগার শ্রফের নতুন করে আবার আসলে তাকে জন্ম নিতে হচ্ছে বলতে গেলে। এটা হয়তোবা তার কামব্যাক হতে পারে। আমি এখনো মানে সেইভাবে আশাবাদী না। তবে দেখা যাক কি হয়। আমার এখন পর্যন্ত টিজার বলুন বা ২ টা গানই যথেষ্ট ভালো লাগছে। একবার মতো অবশ্যই বলিউডে ১০ টা মুভি ফ্লপ করলে সেখানে ২-৪ টা মুভি হিট করবে, এটা আমরা প্রত্যেকেই জানি। তো সেখানে হয়তোবা এই মুভিটা কতটুকু কালেকশন করতে পারবে, টাইগারের কামব্যাক হবে কিনা সেটা আমি বলতে পারব না। তবে আমার বেশ ভালো লাগছে। আপনাদের কতটুকু কেমন লাগছে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।